এই কিশোরগঞ্জ শুভ আগমন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি, ব্যাপক চিন্তা করা যায় না। অনেকগুলি প্রোগ্রাম বাংলাদেশের কোথাও আমি কখনো দেখি না এত প্রোগ্রাম করতে। আমরা সৌভাগ্যবান, এই কিশোরগঞ্জের মানুষ খুব সাফারার। যাই হোক, আমি ওনার কাছে প্রত্যাশা করব যে আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা হইতেছে নদীটা চলমান করার জন্য। উনি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে একটা সুস্থ ধারা রাজনীতি যেন কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের জন্য প্রবহমান হয়, এবং সেই লক্ষ্যে কিন্তু উনি কাজ করছেন। উনি যেরকম আগ্রহ প্রকাশ করেছেন যে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের মাটি এবং মানুষের সঙ্গে ওনার একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য কিশোরগঞ্জের মানুষও কিন্তু সেভাবেই চাচ্ছে ওনাকে একটা রিসিপশন ওনাকে দিবে। আমি চাই জনাব তারেক রহমান এখানে আমাদের হাওর অঞ্চলে একটি O2 আপনার 3টা উপজেলায় 3টি O2 চালের মেল করতে পারে। কাঁচা ধান যদি এখানে দেওয়া হয় একবারে চাল হয়ে বের হবে। তাহলে এভাবে যদি বৈরী আবহাওয়া থাকে এবং বন্যা চলে আসলেও আপনার মনে ফসল নষ্ট হবে না, কৃষকরা এদের একটি সুফল পাবে। ঈদের আনন্দ বিরাজ করছে মানুষের মনে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে গ্রহণ করবে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালকে স্টেডিয়াম সহ যে সমস্ত ভেন্যু আছে সবগুলো ভেন্যুতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। কিশোরগঞ্জের মানুষ এতটাই উচ্ছ্বসিত যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে যেন আমরা ঈদ উৎসব করছি। বিএনপির নির্বাচনী ইস্তিহারের প্রধান যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড প্রদান, এবং সেই ফ্যামিলি কার্ড প্রদানের যে শুভ উদ্বোধন সেটি বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোরগঞ্জে এসে উদ্বোধন করছে, যেটি আমাদের কিশোরগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত খুশির এবং অত্যন্ত সুখকর একটি বিষয়। আমাদের কিশোরগঞ্জে মনে হচ্ছে কালকে ঈদ, 16 তারিখ, আজকে 4 রাত এরকম লাগতেছে। আমাদের কিশোরগঞ্জের প্রত্যেকটা মানুষ, শুধু আমাদের নেতাকর্মী না, আমাদের সাধারণ মানুষও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে যে 16 তারিখ কবে আসবে, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কখন আসবেন, এই উৎসাহ উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আসলে আমরা কিশোরগঞ্জবাসী খুবই আনন্দিত এবং গর্বিত যে এই সরকার গঠনের পর 6 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিশোরগঞ্জে আসতেছেন, এবং এটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলাতে একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সকলের মধ্যে। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই একটা প্রত্যাশা যে কিশোরগঞ্জবাসী এখন আরও উন্নয়নের ছোঁয়া লাগবে কিশোরগঞ্জে। বাংলাদেশের 16 কোটি মানুষের অত্যন্ত প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের শোলাকে মাঠে 17 কোটি টাকা অনুদান করেছেন। আমরা কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী হওয়ার পর কিশোরগঞ্জবাসীর সৌভাগ্য, প্রথম কিশোরগঞ্জে উনি আসতেছেন। আমরা কিশোরগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। সার্বিক প্রস্তুতি আমাদের প্রতিটা ভেন্যুতেই আমাদের নেতাকর্মী সহ আমাদের উপস্থিতি, ব্যাপক উপস্থিতি আমরা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। সরকারিভাবে সরকারের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি প্রতিটা ভেন্যুতে এবং রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন সহ আমাদের নেতাকে বরণ করার জন্য আমাদের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটা ভেন্যুতেই আমাদের ব্যাপক উপস্থিতি থাকবে। আমি শুধু এতটুকুই বলতে চাই কিশোরগঞ্জবাসীকে, এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, উনি এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে কিশোরগঞ্জের উন্নয়নে আমাদের এই সফরটা একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ব্যাপক প্রস্তুতি আছে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি যেহেতু প্রধানমন্ত্রী, ওনার নিরাপত্তার ব্যাপারটাও মাথায় রাখতে হবে, তবে নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং সাধারণ জনগণও মনে হয় রাস্তায় থাকবে দুই পাশে, এবং দুটি প্রোগ্রাম যে দুটা কর্মসূচি দুটোই সফল হবে আমি আশা করি। ওনার এই সফরটি কিশোরগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওনার এই সফর কিশোরগঞ্জের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।